টোকিওকে আগে সূর্যোদয়ের দেশ বললে এখন অ্যানিমির দেশ বলাই ভালো হবে। আপনি প্লেন থেকে নামতে এয়ারপোর্টের প্রতিটা কোনায় কোনায় দেখতে পাবেন অ্যানিমিরা আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। সূর্যই জানাক বা অ্যানিমেরাই জানাক, যে ওয়েলকাম জানাক না কেন, এয়ারপোর্টে নামার পরে জাপানে প্রথম আধা ঘন্টা আপনার কিছু কাজ সম্পন্ন করতে হবে। ইমিগ্রেশনের জন্য আপনি দেশ থেকে যদি কিউআর কোডটা করে আসেন, ইমিগ্রেশন কয়েক মিনিট বললেও ভুল হবে। আমার 10 সেকেন্ড লেগেছিল। পাসপোর্টটা দিবেন, কিউআরটা স্ক্যান হবে, আপনার কাজ শেষ। কাস্টম ক্লিয়ারেন্সও একই অবস্থা, আপনি দেশ থেকে কিউআরটা নিয়ে আসবেন, হয়ে যাবে। তারপরে বের হয়ে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, এটিএম মেশিনে করতে পারেন বা ম্যানুয়ালিও করতে পারেন। তারপরে একটু সামনে গেলেই আপনি এইসব সিমের দোকানগুলো পেয়ে যাবেন। সিম বা অনলাইন ছাড়া তো জাপানে চলাটা মুশকিল। আপনার পছন্দ মতো যে কোনো একটা সিম নিয়ে নেবেন। তারপরে আসে শহরে যাওয়ার কথা, কারণ এয়ারপোর্টটা টোকিও শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। তাই আপনাকে শহরে যাওয়ার জন্য বাস ট্রেনটাই আপনাকে সিলেক্ট করা ঠিক হবে, কারণ ট্যাক্সি এখানে প্রচুর খরচ হবে। আর আপনি এই বাসের সাইন দেখে বাসের জন্য চলে যান, অথবা রেল সাইন দেখে আপনি টোকিওর যে এলাকায় থাকবেন সেই এলাকা ভিত্তিক ট্রেন স্টেশন আছে, চলেন আমরা ট্রেন স্টেশনের দিকে আগাই। এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে ট্রেন। আপনি সিম কার্ড, টাকা ভাঙানো, এইসব জরুরি কাজগুলো শেষ করার পরেই সামনে গেলেই দেখতে পাবেন ট্রেন সাইন লেখা, আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে। সেখানেই ট্রেন স্টেশন। আপনার এলাকা অনুযায়ী আপনি যে এলাকায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কোন ট্রেন আপনার জন্য সুইটেবল, সেই অনুযায়ী টিকিট কাটতে পারেন। অথবা এখানে ডেবিট কার্ড পাওয়া যায়, সেই কার্ড কেড়ে নিলে আপনি ট্রেন, বাস বা গ্রোসারি যে কোনো জায়গায় সেটা কাজে লাগাতে পারবেন। জাপানে এসে আপনার বেশিরভাগ কাজই আপনাকে নিজেকেই করতে হবে। দেখুন এখানে ব্র্যান্ডিং মেশিনে আপনি সিম কার্ড পাবেন, আপনার কোন ধরনের সিম প্রয়োজন, কয়দিনের জন্য প্রয়োজন, সব ধরনের প্যাকেজ আছে, আপনি ব্র্যান্ডিং মেশিন থেকে নিয়ে নিতে পারেন। এখানে অসমো কার্ড যেটা বললাম সেই কার্ড পাবেন। আপনি গ্রোসারি বা বাস, ট্রেনের টিকিট কাটার জন্য এই কার্ড ব্যবহার করতে পারবেন। টাকা ভাঙানোর জন্য